ভাইয়ের বাড়ি গেলাম, আমি আরামে বসে খাবো। তা তো হবে না, আরাম করতে হলে সময়ের দরকার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি নন্দিতা, তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার স্নান পুজো সব হয়ে গেছে, এখন যাচ্ছি ছাদে মাথা আঁচড়াবো। তো চলো ছাদে তোমাদেরকে দেখাই আমি। তো ঠান্ডার মধ্যে এই রোদের মধ্যে বসে থাকতে ভীষণ ভালো লাগে। আর দেখো লেপ কাঁথাগুলো রোদে দিয়েছি, তো লেপের ভিতরে মানুষ আছে নাকি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে দেখছো এখানটায় বাড়ি হচ্ছে, তো বাঁশ দিয়ে বাড়ি হচ্ছে। তো তোমরা দেখো। আর কি বলতো, আমি তো ছাদের মধ্যেই খাই ঠান্ডাতে। তোমার পিসি শাশুড়ি এসেছে, তো পিসি শাশুড়ি শুয়ে আছে, এই লেপের ভিতরে আছে শুয়ে। তো লেপের ভিতরে খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে। তো আজকে সকালে এসেছে, তো মেয়েকে দেখতে এসেছে, উনি এসেছেন, তো উনি রান্না বান্না করেছেন। তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। আমি এখন স্নান টান করে এই যে খাবার নিয়ে চলে এসেছি ছাদে, খেয়ে নেবো। তো পিসি শাশুড়ি একটু পরেই বেরিয়ে যাবে বিকেলের দিকে। তো বেরিয়ে যাচ্ছে, তাই বলছে মেয়েকে দেখে শুনে রাখতে, সাবধানে রাখতে। তো দেখো কি বলছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর পিসি শাশুড়ি বাড়ি এখানে, হেঁটেই চলে যাবে আমার দুই পিসি শাশুড়ি, এটা বড় আর একটা আছে। তো উনি আসেননি, তো পিসি শাশুড়ি মাঝে মধ্যে আসে, এসে ঘুরে যায়, মেয়েকে দেখে যায়। তো তোমরা দেখো। আমি কথা শুনে হাসবো না কাঁদবো আমি সত্যিই বুঝতে পারছি। বাড়ি গেলাম, আমি আরামে বসে খাবো। তা তো হবে না, আরাম করতে হলে সময়ের দরকার। হুকুম করবো তোমাকে, এই নিজে আমাকে এটা দাও, সেটা সময়ের দরকার। যখন তখন তো হুকুম করলে সাজে না, না এটা বুঝতে হয় সবাই। চশমা ছুঁয়ে এসলাম কোথায়? তোমরা নাওনি? এই তো এখানেই আছে। চশমা ছাড়া চলা আছে। হ্যাঁ, তো এই দেখো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তারপরে আমার মেয়ের পায়ে ব্যথাটা বেড়েছে, তো মেয়ে যে উঠে পড়েছে, কান্না করছে। তো এখন দেখো 10:30 মতো বাজে, সবাই শুয়ে আছে। সকালে আবার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাব, তো দেখি কি হয়। তো চলো। আর এখন প্রায় 10টা মতো বাজে, সকালে কাজ বাজ সেরে এই দেখো রেডি হয়ে নিয়েছি, ব্যাগটা গুছিয়ে। তারপরে তো আমরা বেরিয়ে গেছি হসপিটালে মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। তো মেয়ের আজকে সেলাই কাটার কথা আছে, তো দেখা যাক ডাক্তারে কি বলে। আমরা বেরিয়ে গেছি, আমি, মেয়ে আর বাবা হচ্ছে, তাও নিয়ে যাচ্ছি। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা টোটোর জন্য বসে আছি, টোটো এলে আমরা বেরিয়ে যাব। তো মেয়েকে কোলে কোলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে অসুবিধা, সেই জন্য আমি ভেতরেই বসে আছি। আর বাবা বাইরে টোটো দেখছে। আর ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তারে বললো আবার 1 মাস পরে আসতে। তো এইভাবেই থাকবে এখন 1 মাস ক্লাসটা, তারপরে হবে আবার হয়তো 1 মাস পরে খুলতে পারে। আর ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাপোর্ট করো, যেন এগিয়ে যেতে পারি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর বাড়ি এসে দেখো মেয়ে ঘুমিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে